এনসিপিতে যোগ দেওয়ার মাত্র 4 দিন আগে 25 ডিসেম্বর গণ অধিকার পরিষদের মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটি ঢাকা 12 আসনে তাকে মনোনীত করেছিল, কিন্তু 24 ডিসেম্বর কুমিল্লা 3 আসন থেকে ভোটে লড়বেন বলে সরকারের সাবেক এই ছাত্র উপদেষ্টার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। এদিকে উপদেষ্টার পদ থেকে সরে আসার পর ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণাও দিয়েছিলেন আসিফ। এত নাটকীয়তার পরে সোমবার তিনি যোগ দিলেন এনসিপিতে, জানালেন ভোট করছেন না। আমি মনে করি যে এই সময় জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যবদ্ধ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং একই সাথে এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি এবং আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। গণ অধিকার পরিষদের আবেদন ফরমে আসিফ মাহমুদ লিখেছেন 2018 সাল থেকে দলটির সাথে রাজনীতিতে যুক্ত আছেন তিনি। ঢাকা 12 আসনে প্রার্থী হিসেবে নিজেকে যোগ্য দাবি করেন, সেই সাথে নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন বলেও উল্লেখ করেছেন আসিফ মাহমুদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র একদিন আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। পদত্যাগের পর কোন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন কিংবা এনসিপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে আলোচনার মধ্যেই পরদিন 12 ডিসেম্বর ঘোষণা দেন ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার। আসিফ মাহমুদের বাড়ি মুরাদনগর উপজেলায়, তাই উপদেষ্টা পদে দায়িত্ব পালনের সময়ও গুঞ্জন ছিল কুমিল্লা 3 আসন থেকে ভোটে লড়বেন তিনি। সংসদ নির্বাচনে ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা 10 আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হতে নিজেই গত 22 ডিসেম্বর মনোনয়ন ফর্ম তোলেন থানার নির্বাচনী কার্যালয়ে গিয়ে। সেদিন সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানিয়েছিলেন সরকারের উপদেষ্টা হিসেবে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাবেন আসিফ মাহমুদ। এদিকে যখন আগামী নির্বাচনে জামায়াতের সাথে জোটে যুক্ত হয়েছে এনসিপি, তখন দল থেকে সরে দাঁড়িয়েছেন সম্মুখ সারির অনেক নেতা। এমন পরিস্থিতিতে এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ। তাকে দলের মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে, পাশাপাশি প্রধান করা হয়েছে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না সাবেক এই ছাত্র উপদেষ্টা। আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি পার্টির পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকারে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।